তেলবিহীন বরবটি তরকারি যেমন মজা তেমনই স্বাস্থ্যকর, যা অতিরিক্ত তেল পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একদম ফ্রেশ এক আঁটি বরবটি, যা দেখলেই মন জুড়ায়। এই বরবটি দিয়ে শুটকি রান্না করলে দুমুঠো ভাত তৃপ্তি নিয়ে খাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। বরবটিগুলো এত তাজা, কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করছে। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বরবটি খাওয়ার অনেক উপকারিতা আছে। বরবটিতে আছে ভিটামিন ডি, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম। বরবটি আঁশযুক্ত খাবার হওয়ায় কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো। তাছাড়া প্রতিদিন বরবটি সালাদ হিসাবে খাওয়া যায়। যাদের মাছ মাংস খাওয়ার ক্ষমতা নেই তারা বরবটি থেকে আমিষের চাহিদা মিটিয়ে নিতে পারেন। যেহেতু আমি তেল ছাড়া রান্না করব, তাই পানি দিয়ে আর লবণ দিয়ে প্রথমত সিদ্ধ করে নিব। স্পেশাল যে বিষয়টি সেটি হচ্ছে ফ্লাভোনয়েড নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বরবটিতে থাকে, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। বরবটিগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব রসুন বাটা, কাঁচামরিচ, হলুদ, মরিচ গুঁড়া। আমি একটু মরিচ গুঁড়ো বেশি পরিমাণে দিয়েছি, একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে খেতে। যেহেতু তেল নেই, একটু ঝাল হওয়াটা খুব জরুরি, ঝাল না হলে খাওয়া যাবে না। তেল ছাড়া রান্না করলেও এই রান্নাটা খুব মজা হয়। হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সিলিকনের দরকার হয়। সিলিকনের চাহিদা পূরণ করে বরবটি। শরীরে বাড়তি চর্বি থাকলে, ক্ষতিকর কোলেস্টেরল থাকলে জমাট বাঁধতে বরবটি খুব সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমাতে বরবটি সাহায্য করে। বরবটির খারাপ দিকও আছে। আমি যেহেতু সিদুল দিয়ে রান্না করব, তাই সিদুলগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আরও একটু ঝাল দেব যাতে করে সিদুলগুলো সিদ্ধ হয়, এবং আমি কাঁটাগুলো বের করে নিয়েছি। কাঁটাগুলো বের করে সব তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। বরবটিগুলো সিদ্ধ হয়েছে, আমার তরকারিটা হয়ে গেছে। এবার খাওয়ার পালা। বরবটি যাদের যাদের না খাওয়াই ভালো। যাদের ডায়াবেটিস আছে তারা বেশি না অল্প পরিমাণ খেতে পারেন, আবার যাদের কিডনিতে ক্রিয়েটিনের পরিমাণ একটু বেশি আছে তারাও কম খাবেন। গাউটের সমস্যা থাকলে এটা পরিহার করাই ভালো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন।